ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন একদিন ভ্রমণ করছিলেন। তখন পথে তারা এক হতভাগ্য ব্রাহ্মণকে ভিক্ষা করতে দেখলেন। সেই দেখে অর্জুনের তার প্রতি করুণা হলো এবং তিনি তাকে সোনার মুদ্রায় ভরা একটি থলি দিলেন। সেটি পেয়ে ব্রাহ্মণ অত্যন্ত খুশি হলেন। কিন্তু বাড়ি ফেরার পথে একটি জঙ্গল পড়ল এবং একটি চোর ব্রাহ্মণের কাছ থেকে সোনার মুদ্রা ভরা থলিটি চোর করে ছিনিয়ে নিল। ব্রাহ্মণ এতে খুব হতাশ হয়ে পড়লেন এবং পরের দিন তিনি আবার ভিক্ষা করতে বেরোলেন। সেই সময় শ্রীকৃষ্ণ ও অর্জুন ব্রাহ্মণকে আবার ভিক্ষা করতে দেখলেন। সেই দেখে অর্জুন তার কাছে জানতে চাইলেন যে সোনার মুদ্রা পাওয়া সত্ত্বেও তিনি কেন আবার ভিক্ষা করছেন। তখন ব্রাহ্মণ তার সাথে ঘটে যাওয়া আগের দিনের সব কাহিনী অর্জুনকে বর্ণনা করলেন। এতে অর্জুনের আবার ব্রাহ্মণের প্রতি করুণা হলো এবং তিনি এবার ব্রাহ্মণকে একটি মূল্যবান রত্ন উপহার দিলেন। ব্রাহ্মণ রত্নটি পেয়ে খুবই খুশি হলেন। এরপরে বাড়ি ফিরে তিনি একটি পুরনো কলসিতে রত্নটি রেখে ঘুমিয়ে পড়লেন। পরের দিন তার স্ত্রী একটি কলসি নিয়ে জল আনতে গেলেন, কিন্তু কলসিটি তার হাত থেকে ফসকে জলের মধ্যে পড়ে গেল। তখন তিনি আবার বাড়ি এসে সেই পুরনো কলসি, যার মধ্যে রত্ন রাখা ছিল, সেটি নিয়ে গেলেন জল ভরতে। কিন্তু জল ভরার সময় কলসি থেকে সেই রত্নটি জলের মধ্যে পড়ে গেল। এদিকে ব্রাহ্মণের যখন ঘুম ভাঙল, তখন তিনি দেখলেন যে কলসিটি সেখানে নেই। তখন কলসিটি খুঁজতে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন এবং পথেই তার স্ত্রীর সাথে দেখা হলো। ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলো সে পুরনো কলসি নিয়ে কেন জল ভরতে এসেছে। তার স্ত্রী তাকে জানালেন নতুন কলসিটি জলের মধ্যে পড়ে যাওয়ায় তিনি পুরনো কলসি নিয়ে জল ভরতে যান এবং তার মনে হয় যে কলসি থেকে কিছু একটা বেরিয়ে যেন জলের মধ্যে পড়ে গেল। এই কথা শুনে ব্রাহ্মণ খুবই হতাশ হয়ে পড়লেন এবং আবার পথে পথে ভিক্ষা করতে শুরু করলেন। ভিক্ষা করার সময় তার সাথে আবার শ্রীকৃষ্ণ এবং অর্জুনের দেখা হলো। অর্জুন তাকে দেখেই জানতে চাইল যে রত্ন পাওয়া সত্ত্বেও সে আবার কেন ভিক্ষা করছে। ব্রাহ্মণ